এবার আমাকে তেনাদের জীবন ফেরাতে হবে। আমার শরৎ ঠাকুরকে রাজি করাতে হবে যাতে তিনি মা মনসাকে পুজো দেন। তবেই তো এনারা যেমন ফিরে পাবে। আমাকে তোমরা বাধা দিও না, বাধা দিও না। আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হই। মা ঠাকমাকে বলো বেহুলা তার স্মৃতি সিঁদুর নিয়ে তবেই উজানি নগর ফিরবে। এখন তোমরা আমার বিদায় দাও, বিদায় দাও বাবা। চাঁদ সদাগর করবে মনসা পুজো? অসম্ভব। বেহুলা মা তো চম্পকনগরীতে গিয়ে কিচ্ছুটি করতে পারবে না, সে তো কিছুই দেখতে। সর্বনাশ। এনারা সব এসে গেছেন গো। এসে গেছে, এসে গেছে মা, এসে গেছে। ওবো ওবো, তোরা বড় জলে নিয়ে আয়, শাক ভাজা জোখাড়তে। বেহুলা এলো নে মা। এলো রে, আমার মেয়ে এলো রে। আমাদের সাথে দেখাও করলে না। কি কথা কইলে সাহেব, আমরা যে তখন থেকে বরণ ডালা সাজিয়ে অপেক্ষা করছি, তা নাচ জামাই কিছু করলো না? কি আর বলবে মা, আমার বেহুলা মা তাদের দেহ নিয়ে চম্পকনগরীতে গেল। আগে চন্দ্রধর মশাই মা মনসাকে পুজো দেবেন, তারপর আমার বেহুলা মা তার স্মৃতির সিঁদুর ফিরে পাবে। এমন কথা, এমন কথা কি কোনো কালে কেউ শুনেছে? এ আমার কি সর্বনাশ হলো, এ আমার কি সর্বনাশ হলো মা, বলবো আমার কি সর্বনাশ হলো। আমি যে মেয়েকে ফিরে ফিরে আবার হারালাম। আমার মেয়েটা তো এও জানে না তাদের সম্পত্তি প্রতিপত্তি কিছুই আর নেই। তার শ্বশুর মশাই শাশুড়ি ঠাকুরন কোথায় আছে কেউ তা জানে না। না না, আমার মেয়েটাকে আমি কিছুতেই এই অবস্থায় পড়তে দেব না। আমি স্থলপথে চম্পকনগরীতে যাব, যে করেই হোক বেআই মশাইদের খুঁজে বার করতে হবে। কিন্তু তাদের পাবে কোথায়? যেতে যেতে তো আধার হয়ে যাবে। কেউ তো এখন এলো না বুড়িমা। তুমি যে বললে সকলে এখনই এসে পড়বে। ধরছি ধরো বাচ্চা, ধরছি ধরো। ভালো খবর পেতে গেলে ধরছি ধরতে হয়।
কেউ কোথাও আসবে না সনকা। আশা ত্যাগ করো আর এ কুটির ছেড়ে চলো। মিথ্যে ছলনার জালে আর পা দিও না। সে বোনটা কি অত সহজ বাঁচা? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে কি অত সহজে বোঝা যায়? কি বলছেন সাহেবমশাই? বেহুলা মা ফিরছে? এ আপনি নিজের চোখে দেখেছেন? সাহেবেনে মশাইব, এই যে অসম্ভব। সেই কবে মান্দাস করে ভেসে গেছে, সে ফিরবে কি করে? সাহেবেনে মশাইব, আপনার কোনো ভ্রম হচ্ছে না তো? আমার মেয়েকে আমি চিনব নে। বেহুলা আসছে চম্পক নগরীতে, তার শৌরকুলকে সঙ্গে নে। বুড়িমা, বুড়িমা তোমার দুটি পায়ে পড়ি, একবার দেখো না আমাদের ভাগ্যে, দেখো না তুমি। ও বুড়িমা, একটিবার দেখো নি তেনারা কোথায় আছেন, দেখো নি বুড়িমা। আমাদের মনের অবস্থা যে কেউ বুঝছে না বুড়িমা। তেনারা ফিরলে যে আমাদের আমাদের ভাগ্যে বদলে যাবে গো। হ্যাঁ গো, এমন কথা বিশ্বাস করতে যে বুক কাঁপে বুড়িমা। সবুর করো বাচ্চারা, সবুর করো, সব বেমান হয়ে যাবে। কখন কখন তুমি পেমান করবে বলি? হ্যাঁ, কখন করবে তুমি পেমান? বিশ্বাস করতে হয় করো, না করতে হয় করো না। কিন্তু এ বুড়ি নিচে কথা কইছে না। কাল সকালে সব বেমান হয়ে যাবে। আচ্ছা, আপনারা কেউ কি আমার কথা বিশ্বাস করবেন না? আমি নিজের মেয়েকে চিনব না? এ কি বলছেন আপনারা? শুনুন বেনে মশাই, শোকে আপনার কি অবস্থা তা আমরা সকলেই জানি। তাই বলে এমন মন গড়া কাহিনী তৈরি করবেন, তা তো হয় না। সাহেবমশাই, আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। বেহুলা মা যখন মান্দাসে ভেসে যায় আমাদের খুব কষ্ট হয়েছিল। আচ্ছা, এটা আপনার কোনো কল্পনা নয় তো? কল্পনা? ঠাকুরমশাই, সে যে আমার চোখের সামনে দিয়ে ভেসে গেল, অথচ ঘরে এলো না। এত কাল পরে তাকে আপনি ফিরে পেয়েও তাকে যেতে দিলেন কেন?